এবারে টাইপ 3 তে আমরা পড়ব ডাটা সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। স্টার্টিং এ কেস 1 সর্টিং। সর্টিং মানে হচ্ছে কোনো একটা ডাটা টেবিলের ডাটাগুলোকে কোনো একটা ফিল্ডের মানের উপর ভিত্তি করে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো। যেমন মনে করো কোনো একটা অফিসের এমপ্লয়ীদের একটা টেবিল, এই টেবিলের কলামগুলোর নাম হচ্ছে নেম, তারপর ডেজিগনেশন, কে কোন পোস্টে আছে, ডেজিগনেশন, তারপর আরেকটা কলামের নাম হচ্ছে স্যালারি। ওকে, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল যেখানে 3টা কলাম আছে। এবার মনে করো যে একজন এমপ্লয়ি যার নাম হচ্ছে বি, তার ডেজিগনেশন হচ্ছে জুনিয়র অফিসার, তার স্যালারি মনে করো 20,000। আরেকজন এমপ্লয়ি যার নাম হচ্ছে এ, তার ডেজিগনেশন হচ্ছে সিনিয়র অফিসার, তার স্যালারি হচ্ছে 40,000। আরেকজন আছে মনে করো সি, যার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, তার স্যালারি 50,000। ওকে, মনে করো এই এমপ্লয়ি টেবিলটাতে এই 3টা রেকর্ডই আছে। এখন সর্ট বলে একটা কমান্ড আছে, তো ডেটাবেস ডিজাইনাররা এই কমান্ডটার সাহায্যে এই টেবিলের ডাটাগুলোকে কোনো একটা ফিল্ডের বেসিসে সর্ট করে। যেমন এটাকে যদি স্যালারির বেসিসে সর্ট করা হয় এবং স্যালারির অধক্রম অনুসারে সর্ট করা হয়, মানে ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ যার স্যালারি বেশি তার নামটা আগে দেখাবে, যার স্যালারি কম তার নামটা পরে দেখাবে, তাহলে এই টেবিলটার রেকর্ডগুলো এরকম হয়ে যায়। এটাও এমপ্লয়ি টেবিল, নেম, ডেজিগনেশন আর হচ্ছে স্যালারি। যদি স্যালারিকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা হয় তাহলে যেটা হবে, ফার্স্টে কিন্তু সবচেয়ে বড় যার তারটা উপরে চলে আসবে 50,000, ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, নেম হচ্ছে সি, এরপর 40,000 40,000 এটা সিনিয়র অফিসার, নাম হচ্ছে এ, এরপর আসবে তোমার 20,000, নাম হচ্ছে বি, এর ডেজিগনেশন হচ্ছে জুনিয়র অফিসার। দেখো সর্ট কমান্ড অ্যাপ্লাই করার ফলে কিন্তু মেইন ডাটা টেবিলটার পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন হয়ে এটা হচ্ছে, তাই তো। তো সর্টিং এর সুবিধাটা কি? সর্টিং এর সুবিধা হচ্ছে ডাটা খুঁজে পাইতে সুবিধা হয়। সাপোজ তোমার জানা দরকার কোন এমপ্লয়ির স্যালারি সবচেয়ে বেশি, তো তুমি যদি একজন করে এই টেবিল থেকে খুঁজতে যাও তাহলে কিন্তু ধরো এই টেবিলে 3টা রেকর্ড না 3,000 রেকর্ড আছে, একটা বড় কোম্পানি যাদের 3,000টা এমপ্লয়ি আছে, তাহলে তুমি একটা করে খুঁজে 3,000টা রেকর্ড খোঁজার পরে তুমি ডিসিশনে আসতে পারবা যে কার স্যালারি সবচেয়ে বেশি। বাট তুমি যদি সর্টিং করে ফেলো তাহলে কিন্তু সবার উপরে যার নাম আছে তার স্যালারি কিন্তু সবচেয়ে বেশি। তাহলে দেখো সর্টিং এর ফলে একটা ডাটা খুঁজে আনা খুব সহজ হয়ে যায়। দেখো আমরা আগে যে সর্টিংটা করছিলাম সেখানে কিন্তু স্যালারিকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করছিলাম, অর্থাৎ যার স্যালারি সবচেয়ে বেশি তারটা উপরে থাকবে, যার কম তারটা নিচে থাকবে। আমরা চাইলে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারেও সর্ট করতে পারতাম, অর্থাৎ যার স্যালারি সবচেয়ে কম তার নামটা উপরে থাকবে, যার সবচেয়ে বেশি তার নামটা সবচেয়ে নিচে থাকবে। আমরা কিন্তু নামের বেসিসেও সর্ট করতে পারতাম, যদি নেমের বেসিসে সর্ট করতাম তাহলে অ্যালফাবেটিক্যালি আমার ডাটাটা সর্ট হতো। এখন মনে রাখবা যে অ্যাকচুয়ালি সর্টিং এর ফলে মেইন ডাটাবেসে যে ডাটাগুলো আছে সেগুলো নতুন একটা ডাটা ফাইলে লেখা হয়, ঠিক আছে, সর্টেড অর্ডারে লেখা হয়। এখন মেইন ডাটা ফাইলে ডাটা আসলে কিভাবে থাকে? আসলে মেইন ডাটা ফাইলে ডাটা থাকে হচ্ছে তুমি যে অর্ডারে এন্ট্রি করতেছো সেই অর্ডারে। যেমন ফার্স্টে 3টা এন্ট্রি ছিল, আমি এরপর আরেকটা এন্ট্রি অ্যাড করছি যার নাম হচ্ছে ডি, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তার স্যালারি হচ্ছে 45,000, ঠিক আছে। মেইন ডাটা ফাইলে যখন এন্ট্রি করা হয় তখন মেইন যে ডাটা টেবিলটা ক্রিয়েট হয় সেই ডাটা টেবিলে কিন্তু তোমার ডাটাগুলো কোনোভাবেই সর্টেড হয় না, সর্টেড আকারে থাকে না। তুমি যে অর্ডারে এন্ট্রি করবা বা ডাটাবেস ডিজাইনার যে অর্ডারে এন্ট্রি করে সেই অর্ডারে থাকে, ঠিক আছে। বাট তুমি যখন কোনো একটা ফিল্ডের বেসিসে, সাপোজ নেম অথবা স্যালারি বা ডেজিগনেশন, কোনো একটা ফিল্ডের বেসিসে সর্ট করবা তখন মেইন ডাটা ফাইলের টেবিলটা অন্য একটা ডাটা ফাইলে নতুনভাবে লেখা হয়। এখন আসো সর্টিং এর একটা অসুবিধা বলি। দেখো এটা ছিল মূল ডাটা ফাইল, এটা হচ্ছে সর্টেড ডাটা ফাইল, তাই তো। মূল ডাটা ফাইলে শুরুতে 3টা ডাটা ছিল, এর উপর আমি সর্ট করার ফলে এই ডাটা ফাইলটা পাইছিলাম। এখন আমি যখন চতুর্থ এন্ট্রিটা দিব তখন কিন্তু মূল ডাটা ফাইলের পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগে ছিল 3টা ডাটা, এখন আছে 4টা ডাটা, বাট এর ফলে কিন্তু সর্টেড ডাটা টেবিলের বা সর্টেড ডাটা ফাইলের কোনো চেঞ্জ হয় নাই। সো আমি যদি সর্টেড ডাটা ফাইলেও চেঞ্জ আনতে চাই তাহলে যেটা করতে হবে যে প্রত্যেকটা এন্ট্রি অ্যাড করার সাথে সাথেই আমার আবার সর্ট অপারেশনটা চালাইতে হবে। তাহলে প্রতিটা ডাটা এন্ট্রির সাথে সাথেই আমার যদি সর্ট অপারেশন চালাই তাহলে আমার প্রতিবার একটা করে ডাটা মূল ডাটা ফাইলে এন্ট্রি হবে, সাথে সাথে আমার সর্টেড ডাটা ফাইলটাও আপডেটেড হবে।
ঠিক আছে। সো দেখো যে প্রতিটা এন্ট্রি দিব, তারপর আমি সর্ট অপারেশন চালাবো, আবার পুরো জিনিসটা সর্ট হয়ে নতুন ডাটা ফাইলে সংযোজিত হবে। এর ফলে কি হচ্ছে, ডাটা এন্ট্রির প্রসেসটা বা ডাটা ইনসার্শনের প্রসেসটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, তাই তো? বাট ডাটা ইনসার্শন স্লো হইলেও সার্চিংটা কিন্তু ফাস্ট হচ্ছে, ডাটা খুঁজে পাওয়াটা খুব তাড়াতাড়ি সম্ভব হচ্ছে। বাট প্রতিটা ডাটা এন্ট্রি করতে যদি সর্ট না করতাম তাহলে যে সময়টা লাগতো সর্ট করার ফলে কিন্তু একটু বেশি সময় লাগতেছে। এবারে কেস 2তে আমরা পড়বো হচ্ছে ইন্ডেক্সিং। অ্যাকচুয়ালি সর্টিংটা প্র্যাকটিক্যালি খুব বেশি ইউজ করা হয় না, প্র্যাকটিক্যালি ইউজ করা হয় হচ্ছে ইন্ডেক্সিং। তো দেখো একটা কোম্পানির এমপ্লয়ীদের একটা ডাটা টেবিল আছে, নেম, স্যালারি, এজ। মনে করো এটাকে যদি আমি সর্টিং না করে ইন্ডেক্সিং করি এজের বেসিসে, ওকে, এজের অ্যাসেন্ডিং অর্ডারে আমরা এটাকে ইন্ডেক্স করব, অর্থাৎ যার এজ সবচেয়ে কম তার নামটা উপরে থাকবে, যার এজ সব থেকে বেশি তার নামটা নিচে থাকবে। ওকে, তো এটার জন্য যেটা হয়, কম্পিউটারের ইন্টারনালি একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়, এটার কাজ হচ্ছে ডাটাকে পয়েন্ট করা। যেমন ইন্ডেক্স ফাইলের প্রথম রেকর্ডটা এখানে যার এজ 25 তাকে পয়েন্ট করে, ওকে। এরপর দ্বিতীয় রেকর্ডটা দেখো 25-এর পরের এজ কিন্তু 30, তাহলে এই রেকর্ডটা এই ফিল্ডটাকে পয়েন্ট করবে, এই রেকর্ডটা এইটাকে পয়েন্ট করবে। তো ইন্ডেক্সিংয়ের ফলে সুবিধাটা কি হয়, সার্চিংটা কিন্তু ফাস্ট হয়ে যায়। ধরো তুমি খুঁজে বের করতে চাও যে কোন এমপ্লয়ির এজ সব থেকে কম, তাহলে যেটা করতে হবে যে ইন্ডেক্স ফাইলের সর্বপ্রথম রেকর্ডটা যে নামটাকে পয়েন্ট করে আছে বা যে রেকর্ডটাকে পয়েন্ট করে আছে সেই রেকর্ডটা তুমি খুব সহজে এখান থেকে খুঁজে পাচ্ছ। তার ফলে ইন্ডেক্সিংয়ের ফলে কি হচ্ছে, ডাটার সার্চিংটা খুব ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এই এমপ্লয়ি টেবিলে যদি নতুন করে একটা ডাটা ইনসার্ট হয় তাহলে কি হয়, ধরো নতুন একটা ডাটা আমি ইনসার্ট করলাম, একজন এমপ্লয়ি যার নাম হচ্ছে ডি, তার স্যালারি হচ্ছে 30,000 এবং এজ সাপোজ 35, ওকে। একটা নতুন ডাটা আমি ইনসার্ট করব। এখন কিন্তু ইন্ডেক্স ফাইলটা প্রতি ইনসার্শনের সাথে সাথে আপডেট হয়। তুমি একটা করে ডাটা ইনসার্ট করবা, মূল ডাটা টেবিলের কোনো চেঞ্জ আসবে না, মূল ডাটা টেবিল যা ছিল যে অর্ডারে তুমি ইনসার্ট করতেছো সেই অর্ডারটা অপরিবর্তিত থাকবে, বাট প্রতিবার ইনসার্শনের সাথে সাথে ইন্ডেক্স ফাইলটা নতুন করে আপডেট হবে। যেমন এই যে ডি নামের এমপ্লয়িটার ডাটা রেকর্ড করার ফলে ইন্ডেক্স ফাইলের আপডেটটা কীরকম হবে একটু দেখো। দেখো সবচেয়ে ছোট বয়স বা সবচেয়ে কম এজ 25, প্রথমটা 20, এই রেকর্ডটাকে পয়েন্ট করবে। এরপর 30, দ্বিতীয় ফিল্ডটা এইটার দ্বিতীয় ফিল্ডকে পয়েন্ট করবে। এবার এর আগে আপডেটিংয়ের আগে, ইন্ডেক্স ফাইল আপডেট হওয়ার আগে তৃতীয় ফিল্ডটা কিন্তু এটার সেকেন্ড ফিল্ডটাকে বা সেকেন্ড রোটাকে পয়েন্ট করেছিল, বাট এক্ষেত্রে কিন্তু এটাকে পয়েন্ট করবে না, কারণ 40 থেকে 35 ছোট। সো এখন যেটা করবে, এই ইন্ডেক্স ফাইলটা এবার এই রেকর্ডটাকে পয়েন্ট করবে আর এই ফিল্ডটা এই রেকর্ডকে পয়েন্ট করবে। তাহলে দেখতেছো একবার ডাটা একটা করে নতুন ডাটা ইনসার্ট করতেছো আর ইন্ডেক্স ফাইলটা প্রতিবারই আপডেট হচ্ছে। এর ফলে কিন্তু একটু সময় নষ্ট হয়, যার ফলে ইন্ডেক্সিংয়ের অসুবিধা হচ্ছে, তোমার ডাটা ইনসার্শনটা একটু স্লো, বা আদার্স যে অপারেশনগুলো আছে যেমন ডাটা সার্চিং, এই প্রসেসগুলো অনেক ফাস্ট হয়ে যায়।